80তম বর্ষে পদার্পণ করছে বালিগঞ্জ ২১পল্লীর দুর্গাপুজো। এই বছর তাদের ভাবনা ষড়ভুজের অন্তরাল। সমাজের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এই দুর্গাপুজোর খুঁটি পুজো হয়ে গেল। এখানে আমি দেখেছি যে পুজোর সময় যদি কোথাও কাটাকাটি হয় না, সেটা মিটে যায়। তো সেটা হচ্ছে আইডিয়াল থিং টু হ্যাপেন ইন এনি পাড়া। আমাদের পুজোর আরেকটা বড় ইম্পর্টেন্স হচ্ছে যে আমরা সিঁদুর খেলা করি, অষ্টমীর ভোগ, প্রচুর বন্ধু বান্ধব সেই জন্য আসি, যে সিঁদুর খেলতে আসবো, অষ্টমীর ভোগের জন্য আসবো। সেটাই পাওনা, যে বন্ধু বান্ধবরা যদি মনে করে এতগুলো পুজোর মাঝখানে আমাদের ২১পল্লীতে আসবে, সেটাই আমাদের পাওনা। আর পুজোটা যে খুঁটি পুজো হয়ে যায়, সে ফিলিংটাই ডিফারেন্ট। তো আজকে ফিলিংটাই ডিফারেন্ট, যে এখন মনে হচ্ছে যে এখন পুজো এসে গেছে। জানি না কাজে কত মন লাগবে, বাট পুজোর মনটা শুরু হয়ে গেছে। আমার মনে হয় না যে ওটার সাথে পুজোর কোনোদিন কোনো লিঙ্ক ছিল বা থাকবে। সবাই পুজো একদম স্বতঃস্ফূর্ত ভাবে করে। আর যে পার্টি হোক, তারা সবসময় পুজোর সাথে জুড়ে আছে, জুড়ে ছিল, জুড়ে থাকবে। আমার মনে হয় যে পুজো আরো ভালোই হবে। আর অনুদানের প্রসঙ্গটা আছে, মানে যেটা অনুদান সরকার এখন ডিক্লেয়ার করেনি, সেইটা পুজো কমিটি, পুজো উদ্যোক্তা হিসেবে এই সরকার বলেছে যাদের রিকোয়ারমেন্ট আছে তাদের দেবো। আমার হিসেবে ঠিকই বলেছে, কিছু ভুল বলেনি। যে সব পুজোকে না দিয়ে যে পুজোগুলোতে রিকোয়ারমেন্ট আছে সেই পুজোগুলো পেলে ভালোই হয়, তাহলে তারা আরো ভালো করে পুজোটা করতে পারে। দেখো, আমাদের থিমের বিষয়ে আমাদের বাচ্চাগুলোর ছিল যে যেভাবে আরবান কংক্রিটাইজেশন হয়ে যাচ্ছে, যে কংক্রিট জঙ্গল হয়ে যাচ্ছে, সেখানে অ্যানিমালস নেই, পাখি নেই, যে একটা কোথাও একটা টোটাল সিনার্জিটা নষ্ট হচ্ছে। মা এই বছর সেই সিনার্জি যদি এনে দেয়, তাহলে আবার আরবানাইজেশন হতেই হবে। সেখানে যদি আরো গাছপালা হয়, আরো পাখিরা চলে আসে, তাহলে টোটাল যে সিনার্জিটা, সেটা এনভায়রনমেন্ট আবার ঠিক হতে পারে। বালিগঞ্জ ২১পল্লী মানে সবার কাছে খুব একটা প্রিয় জায়গা এবং নতুন চমক। দুর্গাপূজায় কি দেখবো, এটা একটা চমক। আমরা অপেক্ষা করে থাকি যে ২১পল্লী কি চমক থাকছে। নতুন চমক নিয়ে আসছে। খুঁটি পুজো মানে হচ্ছে আমাদের জানান দিচ্ছে যে মা আসছে, যেটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। খুঁটি পুজো মানেই মনে হয় যে ঢাকে কাঠি পড়লো, একটা পুজো পুজো ব্যাপার। সেখানে বালিগঞ্জের ২১পল্লী খুঁটি পুজো মানে একটা দারুণ ব্যাপার, জমজমাট ব্যাপার। সেখানে এসে খুবই ভালো লাগছে, সেখানে আমন্ত্রণ পেয়ে খুবই ভালো লাগছে। আর সত্যি তাই প্রত্যেক বছরই একটা নতুন চমক অপেক্ষা করে, এবছরও তাই আমরা ওয়েট করে আছি আবার নতুন কি দেখবো এখানে। হচ্ছে যে ষড়ভুজ কেন, হচ্ছে আমার মনে হয় যে দৈনন্দিন যত জীবন যাচ্ছে, আমাদের জীবনযাত্রাটা কিছুটা মৌমাছির মতো হচ্ছে। সারাদিন যেখানে যাই করি, দিনের শেষে চেষ্টা করে একটা হাই রাইজে গিয়ে ফ্ল্যাট কিনবো, সেই চাকের মধ্যে গিয়ে নিজে থাকবো, সমাজের সাথে মিশবো না, মানুষের সাথে কথা বলবো না, দুর্ব্যবহার করবো। এগুলো আস্তে আস্তে আমাদের মধ্যে প্রকাশ বেশি পাচ্ছে। এই প্রকাশ পাওয়ার প্রথম একটা কারণ হচ্ছে যে আমরা যে প্রকৃতি থেকে সৃষ্টি হয়েছি, সেই প্রকৃতিটাকে আমরা ধ্বংসের পথে এগিয়েছি। তো সেই কংক্রিটটা আমাদেরকেই চাপা দিচ্ছে আসলেই আস্তে আস্তে। তো এই জন্যই হচ্ছে ষড়ভুজ। এবার এই ষড়ভুজের ৬টা দিক আছে, শুধু কংক্রিটই একটা দিক নয়, সভ্যতা বা সমাজই একটা দিক নয়, এর আরো ৬টা অ্যাসপেক্ট আছে। সেইটা নিয়ে এখানের মূলত চিন্তা ভাবনাটা, যে আমরা সবকিছু মডার্ন করতে গিয়ে এবং বিবর্তন করতে গিয়ে যে নিজেদের কতটা বিবর্তন করে ফেলেছি, সেটাই মূলত এখানে আমি প্রকাশ করছি। হ্যাঁ, মানে আমরা বেঙ্গলি ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রির ২১পল্লী পুজোটা হচ্ছে খুবই এক্সাইটিং পুজো। মানে সিঁদুর খেলাটা তো কলকাতার ফেমাস সিঁদুর খেলা, এবং এই খুঁটি পুজো থেকে সুরেশ শেটিয়া, অনুরাগ চিরিমান, এদের যে পুজোটা আমরা সারা বছর ওয়েট করে থাকি, এবং এই ইনভিটেশনটা যতই কাজ থাকুক আসতেই হয়। তো আজকে থেকেই মনে হচ্ছে দুর্গাপুজো স্টার্ট হয়ে গেল। এতজন এসছে এবং এত সুন্দর একটা লুকে আমরা
এটাও 21 পল্লীর জন্য আজকে হ্যাঁ 21 পল্লীর এই কুটি পুজোর ওপেনিং এর পর আজকে আমার একটা শুটও আছে। তো সবটা মিলিয়ে সাজাগুজার বাঙালিদের পুজো মানেই তো একটুখানি মানে একটু শাড়ি হবে, তাহলেই তো ভালো লাগবে।